আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সামনে সমাধান করব এসএসসি গণিতের বীজগণিত রাশি 3.2 অধ্যায় তার 16-17 নম্বর প্রশ্ন, 16 নম্বর এবং 17 নম্বরটা সৃজনশীল প্রশ্ন বইয়ের গুলো সমাধান করার চেষ্টা করবো। চলো 16 নম্বরটা এখানে কি আছে? x সমান কি root 6 plus root 5 হলে a to the power 6 minus 1 by a কিউবের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আচ্ছা দেওয়া সেখানে কথা করেছিলেন 16 নম্বর দেওয়া আছে কি equal to root 6 plus root 5। যখন দেখবো আমরা এরকম কোন মান দেওয়া আছে এটা equal root 6 plus root 5 অথবা b equal x equal root 4 plus root 3, এই টাইপের কোনো কিছু মান দেওয়া যাবে, এর যে মান দেওয়া যাবে সেটা আমরা কি করবো 1 বাই এর মান বের করে দেবো। সুতরাং আমরা লিখে ফেলি, সুতরাং 1 বাই এ 1টা প্লাস থেকে আসলে আমরা যদি বিপরীতকরণ করে ফেলি নিচের যে মানটা সেদিকে করে নিয়ে যায় তাহলে কি হচ্ছে তাহলে এই যে দেখো এই সংখ্যাটা নিচে 1 আছে, এই 1টা কিছু কোথায় গেলে চলে উপরে চলে গেল, নিচে দেখলাম কি রুট 6 প্লাস রুট 5, এটা তুমি লিখে দিতে পারো বিপরীতকরণ করে, এটা কি বলা যায়। তাহলে এখন একটা জিনিস দেখুন, এই রুট 6 প্লাস রুট 5 এটার বিপরীত সংখ্যাটা কি? রুট 6 প্লাস রুট 5, এটার বিপরীত হলো কি রুট 6 মাইনাস রুট 5। রুট 6 প্লাস রুট 5 এর যে বিপরীত অংশ করছে রুট 6 মাইনাস রুট 5 কে লব এবং হরকে কি করে দিলাম আমরা গুণ করে দিলাম। এখন দেখো এর সাথে যদি রুট 6 মাইনাস রুট 5 দিয়ে গুণ করি তাহলে কি মানে রুট 6 মাইনাস রুট 5 হবে। এর সাথে যাকে এই গুণ করি আমরা মানটা কি ওইটাই হইব, মানে 5 থেকে মনে করি 1 কে 5 দিয়ে গুণ করেছে 5 থেকে 5 এর গুণ কি, তাহলে এটা কি করলাম আমরা লব ও হরকে root 6 minus root 5 দ্বারা গুণ করে ফেললাম। এখন তুমি দেখো যে নিচের অংশটুকু যে root 6 যদি a ধরি আর root 5 যদি আমরা b ধরি a plus b into a minus b, তাহলে এটা সূত্রটা কি হতে পারে? a স্কয়ার মানে b স্কয়ার সূত্রটা কি মনে আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটা হবে a plus b into a minus b। তাহলে এই অংশটার জন্য এটা লিখতে পারি, তাহলে এটার জন্য কি লিখতে পারতাছি এই a স্কয়ার মাইনাস b স্কয়ার। বিষয় বুঝতে পারছো? একটা রুট 6 হচ্ছে a আর রুট 5 হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হবে a প্লাস b ইনটু a মাইনাস b। আর উপরে আছে কি রুট 6 মাইনাস রুট 5। উপরে অংশটুকু খেয়াল করো, উপরে আছে রুট 6 মাইনাস রুট 5, তার কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে রুট এর স্কয়ার কাটা রুট এর স্কয়ারে কাটা, তাহলে কি দেখতেছে 6 মাইনাস 5। দেখো এখন 6 মাইনাস 5 থেকে যদি 6 থেকে 5 চলে যায় তাহলে কি দেখতেছে 1। রুট 6 মাইনাস রুট 5 নিচে কি 1, এই 1 এর কি কোনো মানে সব সংখ্যা নিচে তো 1 আছে, তাই এই 1 এর কি তেমন একটা ভ্যালু নেই। সুতরাং 1 বাই a এর মান লাগাইলাম কি রুট 6 মাইনাস রুট 5। আমাদের তুমি দেখো যে তারপরে আমাদেরকে কি বলছে, বলছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউবের মান বের করতে। আমাদের একটু রাস করে নিচ্ছি আমি তোমাদেরকে বোঝানোর জন্য। এখন আমরা কি করবো সেটা, এই a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব যদি ভিতরে বা প্রদত্ত রাশির ভিতরে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে a মাইনাস 1 বাই এর মান বের করবো। আবার একটু কথাটা বোঝো, প্রদত্ত রাশির ভিতরে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা কি করবো যে a মাইনাস দিয়ে 1 বাই এর মান বের করবো। আর প্রদত্ত রাশির ভিতরে যদি কি থাকে প্লাস থাকে তাহলে আমরা কি করবো a প্লাস 1 বাই a এর মানটা কি করবো বের করবো। তাহলে আমরা সুতরাং বের করে ফেলি। সুতরাং a যেহেতু মাইনাস আছে 1 বাই a এর মান নেই, তাহলে এর মানটা আসলে কি রুট 6 প্লাস রুট 5 মাইনাস আছে মাইনাস দিলাম। এখন 1 বাই এর মান আছে কি এটা দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস রুট 6 মাইনাস এ প্লাস রুট 5। তাহলে এটা হলো কি, আর তোমাদের যদি তারপর যদি ব্যস্ত থাকে তাহলে এক লাইন বেশি করতে পারো তোমরা। এখন তুমি দেখো রুট 6 মাইনাস রুট 5 কি এই যে রুট 6 প্লাস এ রুট 6 মাইনাস এই দুটো অংশ কি কাটা যাচ্ছে, তাহলে রুট 5 একটা রুট 5 একটা, তারপরে রুট 5
দুইটা রুট ফাইভ, তাহলে 2 রুট 5। তাহলে আমরা a মাইনাস 1 বাই 1 পেলাম আমরা কি 2 রুট 5। আশা করি এই অংশটা কি বুঝতে পারছি। এই অংশটা পেয়েছি আমরা। সুতরাং প্রদত্ত রাশি কি আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব। তাহলে এটা যদি আমরা a কিউব দুটার সাথে ভাগ অবস্থায় আছে, আলাদা আলাদা বেরিয়েশন করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি। তাহলে a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। এই অংশটুকু দেখো, এখন a টু দি পাওয়ার 6 এটাকে বাই a কিউব, এটাকে আমরা কি করতে পারি a টু দি পাওয়ার 3 ইনটু a টু দি পাওয়ার 3 এভাবে লিখতে পারি। আর নিচে আছে 3 a কিউব, এই কিউব কাটাকাটি লাগে একই বিষয়গুলো একটা আশা করি। তাহলে এই a টু দি পাওয়ার 6 থেকে a টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করে তাহলে কি থাকবে a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে আমাদের দেখা হয় সূত্র পড়ে গেছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে a মাইনাস b হোল কিউব মাইনাস, আচ্ছা a মাইনাস হোল কিউব প্লাস 3 a b ইনটু a মাইনাস b। আশা করি অংশটুকু বুঝতে পারছেন। এই এক আছে উপরে, এই এক আছে কি নিচে, কাটাকাটি করে দিলাম। a মাইনাস 1 বাই এর মান আমরা কি পাইছি দেখো 2 রুট 5। এটা মানে কি পাইছি আমরা 2 রুট 5, তার উপরে কি কিউব প্লাস এর প্লাস দিলাম, 3 এর মধ্যে 3 দিলাম। a মাইনাস 1 বাই এর মান পাইছি আমরা কি 2 রুট 5, আবার দিয়ে দিলাম কি 2 রুট 5। আচ্ছা এই অংশটা একটু খেয়াল করো বিষয়টা, 2 রুট 5 এর উপরে কিউব আছে, তাহলে যে সংখ্যাটার উপরে কিউব আছে সেই সংখ্যাটা আমাদের কি করতে হবে যত মানে 3 বার লিখে গুণ করতে হবে। তাহলে 2 রুট 5 যেমন 2 রুট 5 ইনটু 2 রুট 5 ইনটু 2 রুট 5। ঠিক আছে, আমি একটু ভিজুয়ালি দেখা দিচ্ছি এই জিনিসটা, পরিষ্কার করে কিন্তু ব্যবহার করে দেখো। দেখো এখানে সংখ্যাগুলো 2 2 গুণে 4, 4 2 গুণে কত হলো। এখন এই রুট 5 রুট 5, তাহলে রুট 5 তারপরে লিখতে পারি আমরা কি হোল স্কয়ার, পাশে আসার থেকে রুট 5। এখন তুমি দেখো এই রুট এর স্কয়ারে কি কাটা যেতে পারে, তাহলে এখানে যেটা আছে কি 8 ইনটু 5 আসাটা আছে কি রুট 5, তাহলে 5 আটা 40 রুট 5। তাহলে দেখো রুট 2 রুট 5 উপরে যদি কিউব দেওয়া থাকে তাহলে তার মানটা প্রায় কি 40 রুট 5। আশা করি বুঝতে পারছো। আবার একটু বুঝাই দিচ্ছি দেখো 2 রুট 5 উপরে কিউব, তাহলে 3 বার লিখে 3 বার লিখলাম গুণ করতেছি দেখো। এখানে সংখ্যা আছে 2 2 2, এই সংখ্যাগুলো গুণ করো, 2 2 করে 4, 4 2 করে কত আছে 8। রুট 5 যদি গুণ করো তাহলে রুট 5 হোল স্কয়ার, আর পাশে আছে আরেকটা কি রুট 5, এই রুট স্কয়ারে কি কাটা 5 আটা 40 রুট 5। তাহলে এটার মানটা হচ্ছে কত 40 রুট 5 প্লাস 6 3 দুগুণে 6 রুট 5। তাহলে দেখো 40 আর 6 কত হলো 46 রুট 5। এটা হলো কি আচ্ছা, আশা করি কতটুকু বুঝতে পারছো। আমি আমি আবার একটু বুঝাই দিচ্ছি দেখো, যে এখানে এর মান দেওয়া থাকবে যদি এরকম রুট 5 প্লাস রুট 6 অথবা রুট 6 প্লাস রুট 7 রুট 5 অথবা যেটা এক্স এর দেওয়া থাকতে পারে এখানে, এখানে থাকতে পারে কি রুট 4 রুট 3 ইত্যাদি, যে কোন মান দেওয়া থাকতে পারে, তখন আমরা কি করবো যেখানে এর মান দেওয়া থাকবে রুটের কোন মান দেওয়া থাকবে তখন 1 বাই এর মানটা বের করবো। 1 বাই এর মানটা বের করছি, তারপর তুমি দেখবা যে প্রদত্ত রাশিতে কি আছে, প্রদত্ত রাশিতে যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস 1 বাই এ বের করবা, আর প্রদত্ত রাশিতে প্লাস থাকে তাহলে এ প্লাস 1 বাই এর মান বের করবা। বের করার পরে প্রদত্ত রাশি থেকে কাজ নেওয়া হয়ে যাবে। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি 17 নম্বর। 17 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে দেখো। আচ্ছা 17 দেওয়া আছে কি একটু লিখে নেওয়া। 17 নম্বর
আচ্ছা, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স সমান সমান রুট থ্রি হলে আমাদেরকে ক নাম্বার পেয়েছে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান কি ওয়ান। তাহলে যে এই যে ক নাম্বারে যে এন আছে এটা আমরা কি করতে পারি, দেওয়া আছে কি করতে পারি, করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই শব্দ ক নাম্বার দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কি রুট থ্রি বাই এই দেখো এক্স আমরা লসাগু দিতে পারি, এক্স যদি আমরা লসাগু করি তাহলে এই এক্স আর এই এক্স গুণ হয়ে যাচ্ছে, তাহলে এক্স এক্স গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, দেখো নিচে যদি থাকে তাহলে ভাগ হয়ে যায়। এখানে কিন্তু ভাগ করার মতো কিছু নেই, দশকের মধ্যে হচ্ছে কি জানো হচ্ছে হর দ্বারা দশককে ভাগ করতে হবে, ভাগফল দ্বারা উপরে দ্বারা করতে হবে, গুণ করতে হবে। যেহেতু ভাগ করার কোনো অপশন নাই তাহলে গুণ করার অপশন হচ্ছে এক্স 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 স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু ভাগ করার অপশন ছিল এক্স আর এক্স এর টাকা, তাহলে ওই এক্স এ এক্স এর কাজ মানে যদি আমরা ভাগতে তাহলে এক হয়, এক দ্বারা এক কে গুণ করে একে কি এক সমান সমান কি রুট থ্রি, যারা বুঝলে তাদের জন্য একটু করে দেখে বলে যাচ্ছি। এখন তুমি দেখো আগুন করে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এই রুট থ্রির সাথে কি হচ্ছে এক্সটা গুণ হয়ে যাচ্ছে রুট থ্রি এক্স, বুঝতে পারছো? দেখো রুট থ্রির নিচে কি আছে ওয়ান আছে, এই ওয়ানটা যে অংশ করে গুণ করলে যা আছে তাই হবে, আর সমান সমান এই রুট থ্রিতে এক্স দিয়ে গুণ করলাম রুট থ্রি এক্স। এখন আমাদের কি দিচ্ছে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান কি ওয়ান, তুমি দেখো সুতরাং লিখে নিতে পারি, সুতরাং এক্স স্কোয়ার এর আছে প্লাসের পক্ষান্তর করলে হচ্ছে কি মাইনাসের রুট থ্রি এক্স, আর পাশাপাশি দেখো আর এটা আছে কি মাইনাস ওয়ান, এখানে আছে কি এখানে আছে মাইনাস ওয়ান, পক্ষান্তর করে কি হয়ে যাচ্ছে প্লাস ওয়ান, বাস হয়ে গেল। এটাই কি উত্তর ক নাম্বারে। খ নাম্বারের মধ্যে বলছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার 23 এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কি 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা খ নাম্বার শুরু করছি। খ নাম্বার, খ নাম্বারের মধ্যে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাকে আমরা কি আগে বের করে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি বের করতে চাই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে চাইলে আমাদের দুটো সূত্র আছে। এটা যখন যে এক্স স্কোয়ার তুমি কিন্তু আগে তোমার চিন্তা করে নিতে হবে, তোমার কিছু মানটা বের করে নিতে হবে কি নাকি হবে না, এই জিনিসটা তোমাকে আগে নির্ণয় করে নিতে হবে। তুমি খেয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এই এ দুই ডট দুই আছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস টু স্কোয়ার মাইনাস টু এর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ, যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা তোমার কাছে আছে তাহলে আমরা এখান থেকে কি শুরু করে দিতে পারি। আচ্ছা, তাহলে খ নাম্বার দেওয়া আছে দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কি রুট থ্রি, এটা দেওয়া আছে। সুতরাং আমরা কি বের করে নিচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে কি মানটা বের করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সূত্র কি হবে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই অংশটুকু এই অংশটুকু কি কাটে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান আছে কি রুট থ্রি, রুট থ্রি তার উপরে স্কোয়ার প্লাস টু, এখন রুট স্কোয়ারে কি কাটে তাহলে থ্রি আর প্লাস টু থাকলে কত হচ্ছে ফাইভ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান পেয়ে গেলাম আমরা কি ফাইভ। সুতরাং লেফট হ্যান্ড সাইড করি, লেফট হ্যান্ড সাইড কি আছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার 23 মানে 23 দিলাম, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত 5, এখন 3% 15 5 দুগুণে 10, এখন 115 আসলে কি লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা চলে যাচ্ছি কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো যে 5 x to the power 4 plus 1 by x to the power 4, এখন এই 5 এর মধ্যে 5 বেশি দিলাম, এই এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার দিতে পারি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে
হোল স্কয়ার দিই, রাইট? যে x টু দি পাওয়ার 4 বাই 1 বাই x টু দি পাওয়ার 4 এর শুধু কি করলাম আমরা ভেঙে দিলাম। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কে কি করলাম ভেঙে দিলাম। তাহলে এখন তুমি দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে মধ্যে 5 লিখে দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a আর এটা হলো কি b। এই x আর x কি কাটা তুমি দেখো 5 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এখন যেটা আমরা মান বের করছি দেখছো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে কি কত 5 বসাইলো 5 তারপরে স্কয়ার মাইনাস 2 এখানে আছে 5 এখন এই 5 এর উপর স্কয়ার মানে কি 5 5 25 মাইনাস 2 এখন 25 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে 3 একের উপর আমরা যেটা গুণ করব 3 5 15 5 দুগুণে 10 আর 1 11 সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড আমাকে তো বসে প্রমাণ করো ঠিক আছে আশা করি খ নাম্বারটা বুঝতে পারছো গ নাম্বার দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 x টু দি পাওয়ার 6 তাহলে আমরা এটা একটু আগে একটু চিন্তা করে তুমি গ নাম্বার x টু দি পাওয়ার 6 একে আমরা যদি একটু আগে চিন্তা করো এখন তুমি আগে চিন্তা করো তারপর শুরু করে তারপর বার করতে শুরু করবে এটা এখন এটাকে আমরা দুইবার ভাগ করছি একটা থেকে স্কয়ারটা তার উপরে কিউ ইনটু আচ্ছা প্লাস 1 বাই স্কয়ারটা তার উপরে কিউ যদি কিউবটা কাটলে a কিউব প্লাস b কিউব তার সূত্র হবে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইনটু কি a প্লাস b আর তুমি দেখো x স্কয়ার প্লাস 1 স্কয়ার মান তোমার কাছে আছে মানে তুমি ওটা কি সমান করতে পারবে কিন্তু তুমি যদি এটা কিভাবে তখন হোল স্কয়ার প্লাস 1 বাই হোল স্কয়ার তুমি যেভাবে ভাঙো কিন্তু এটা করে কি হবে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার পরে সিদ্ধান্তটা কি হবে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি হবে এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 এই a b তোমাকে যেটা মান দেবে a কিউব প্লাস b কিউবের মান কি তোমার কাছে নাই তখন এটা আবার কি মান বের করতে হবে ঠিক আছে এই জিনিসটা বোঝানোর জন্য কি তোমাকে এক্সট্রা করে দিলাম যে আগে চিন্তা করে লিখে অঙ্কটা কিভাবে শুরু করে দিত ঠিক আছে তারপর তুমি দেখবে সাধারণত তোমার কাছে যে মানটা দেওয়া আছে এর ভিতর দিয়ে কোনোভাবে সমাধান করা যায় কিনা তার জন্য কি অঙ্কটা সহজেই কি সমাধান করা যাবে সুতরাং গ নম্বর গ নম্বরে তাহলে আমরা কি করলাম যে ক্ষমতা পাইছি ক্ষমতা কি পাইছি দেখো এই এস স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার স্কয়ার করছি আমরা 5 এটা আমরা কি খাওয়া দিতেছি ঠিক আছে সুতরাং প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি কি আছে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 তাহলে এটা গুণ করলাম স্কয়ার তার উপরে কিউ প্লাস 1 বাই x স্কয়ার তার উপরে কিউব দেখতে হচ্ছে দেখো 3 দুগুণে 6 3 দুগুণে 6 তাহলে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব সূত্র কি তাহলে a বিভব সিদ্ধান্ত হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইনটু কি a প্লাস b আবার তুমি দেখো এই x স্কয়ার উপর হচ্ছে a অন দা x স্কয়ার উপর হলো b তাহলে a কিউব প্লাস b কিউব সমান সমান কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইনটু a প্লাস b আচ্ছা তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কি কাটো তাহলে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার একটা মান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান কত পাচ্ছি 5 দিয়ে দাও 5 তার উপরে কিউব মাইনাস 3 মানে 0 আর এটা মান কত পাই না 5 তাহলে 5 এর উপরে কিউব করে কি 5 5 25 125 মাইনাস 3 টাকা 15 125 থেকে 15 চলে যায় তার মান থাকবে 110 আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো